এরকম এক সারি যদি মালটা কমলার গাছ থাকে আপনার কেমন লাগবে? নিঃসন্দেহে খুব ভালো লাগবে। ভালো না লাগার কোনো কারণ নেই এবং তাতে যদি ফল ধরে তাহলে কেমন লাগবে? খুব ভালো লাগার কথা। এটা হচ্ছে মিশরীয় মালটা। গত বছর আমি একটা ফল রেখেছিলাম। আলহামদুলিল্লাহ এবছর কিন্তু বেশ ভালো, বলতে একটার তুলনায় সেখানে আমি ৮ টা ফল পাচ্ছি আলহামদুলিল্লাহ। যদি গাছটা একটু দেখাই, আর ফল বলতে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টা ফল এসেছে। এটাকে আমি কিছুটা প্রুনিং করে দিয়েছি। আর ব্যাপার হচ্ছে এই শুকনো ডালগুলো কেটে দিতে হবে। এটা কিন্তু পরিচর্যায় রাখতে হবে। আর এটার গোড়ায় আমি শুকনো গোবর দিয়ে দিয়েছি ছাই মিশিয়ে দিলে হবে কি, এটাতে পোকামাকড়ের আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ কম হবে। তো এটা গেলেও আমার মিশরীয় মালটা আলহামদুলিল্লাহ, এটা কিন্তু হলুদ হয়ে যায়। আর এটা হচ্ছে ছাদকি কমলা। এটা এবছরই প্রথম এসেছে, ২৩-এ লাগিয়েছিলাম। এটায় ৪টা ফল এসেছে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। গাছটা তখন খুব রুগ্ন ছিল, এখন সে বেশ ভালো তার গ্রোথ হয়েছে মাশাল্লাহ। আর এটার গোড়াতেও আমি পুরনো গোবর দিয়েছি, কারণ আমি এবছর অর্থাৎ খাবারটা দিতে হবে মোটামুটি শীতের শেষে খাবার দিলে গাছের গ্রোথ খুব ভালো হয়। আর বর্ষার শুরুতে খাবারটা দিলে, এই ২ সময় মূলত খাবারটা দিলে ভালো। এটায় ৪টা এসেছে। আর এই গাছটা আমি গত বছর প্রচুর ফলন পেয়েছি। তো এটা হচ্ছে মেবি বাড়ি ওয়ান, কারণ এটা গোল দেখতে, এবং এটায় গত বছর ১১টা ফল এসেছিল। বাচ্চারা খেয়ে মাশাল্লাহ বেশ খুশি। আর ভাগে খুব একটা পাওয়া হয় না, বাট ওদের জন্যই মেইনলি করা। এই গাছটাও বেশ ভালো আলহামদুলিল্লাহ। এবছর এটাতে ১২টা ফল ধরেছে, গত বছর ১১টা এসেছিল। এটা বেশ বড় হয়, আর এটাতেও খাবার দিয়েছি। গত বছর একেবারে থোকায় থোকায় এসেছিল, এবছর গাছটা একটু বৃদ্ধি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর সম্ভবত এটাও বাড়ি ওয়ান, কারণ এটাতে একটা ফল মাত্র ধরেছে। আল্লাহর কাছে প্রে করি আল্লাহ যেন ফলটা টিকে যায়। এখন বাড়ি ওয়ান হতে পারে, বাড়ি টু হতে পারে, কারণ এটা একটু পয়সার মতো দেখা যাচ্ছে। আর একটু বড় হলে এটা বোঝা যাবে। তো এটা এই গেল। আর একটা হলো যে এটা হচ্ছে বাড়ি টু মালটার বোঝার উপায় হচ্ছে এই পয়সার মতো চিহ্ন থাকবে। মোটামুটি সবগুলো এটায় ১২টার মতো ফল এসেছে আলহামদুলিল্লাহ। আর এই যে কি বলে, সাইট্রাস জাতীয় ফলের কিন্তু একটু ভিন্ন রকম যত্ন নিতে হয়, খাবারটা দিতে হয় প্রপারলি, আর পানিটা ব্যালেন্স করে দিতে হয়। পানি একটু বেশি হয়ে গেলে কিন্তু গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এটাই আমার ফল এসেছে ১২টার মতো। আর এইটাই মাশাল্লাহ বেশ ভালো এসেছে, ১৮টার মতো ফল দেখেছি। আল্লাহর কাছে প্রে করি এটা যেন ঝরে না যায়, কারণ এখন তো তীব্র গরম। আর ঠিক আমি যেটা বারবারই বলি, ঠিক গরমের আগ মুহূর্তে আপনারা খাবারটা দিয়ে দেবেন, তাহলে হবে কি গাছের গোড়াটা সবসময় কিছুটা ময়েস্ট থাকবে, খাবার পাবে, তাহলে ফল ঝরে যাবে। আমার গত বছর প্রচুর ফল ঝরে গিয়েছিল, যে দুটো গাছে এসেছিল। তো সেখান থেকে ১১টা, কোনোটায় একটা টিকেছে। আর এবছর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফল ঝরাটা একটু কমই হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। আর এটাতে ফল এসেছে অলমোস্ট ১৮টার মতো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আমি কাউন্টিং করছি কারণ এটা আমার যাতে করে হিসাবে থাকে। আর এই যে এই গাছটায় গত বছর ২ শতাধিক ফল চলে এসেছিলো, এটা হচ্ছে ম্যান্ডারিন, এবং ফল কিন্তু বেশ ভালো টেস্ট। অনেকেই বলছিল এটা ভীষণ টক হয়, কিন্তু না, এটা টক হয় না, মিষ্টি হয়। সুতরাং আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এখানে ফল এসেছে ৩টা, ২টা ৫টা, ৬টা, ৭টা, খুবই কম এসেছে। গত বছর যেখানে এই গাছটিতে গাছ ধরে রাখতে পারছিল না ফল, ২ শতাধিক মতো, ৭টা, ৮টা, ৯টার মতো ফল এসেছে। ৯টা, 10টা, 11টা এরকম এসেছে আর কি। তো আলহামদুলিল্লাহ যে এসেছে সেটা, তবে আমার এটা রিপোর্ট করে দিলে আমার মনে হয় বেশ ভালো ফল আসতো। আমি সেটা বুঝতে পারিনি, তবে এখন আর রিপোর্ট করব না। গোড়ায় কিছুটা মাটি দিয়ে দিয়েছি এটাই। আর এই গাছের মেইনলি যে যত্ন যদি আমি এক কথায় বলি, সেটা হচ্ছে এটাতে পানি দিতে হবে খুব বুঝে শুনে।
গাছের গোড়া যেমন সকালে আমি এই মুহূর্তে পানি দিচ্ছি না, কারণ গাছের গোড়াটা ড্রাই আছে, মানে ওয়েট ময়েস্ট আছে, ভেজা আছে। তো যখন এটাতে ড্রাই হয়ে যাবে আমি 10টা-11টার দিকে গাছটাকে শাওয়ার করে দেবো। ওই শাওয়ারের পানিটাই গাছের গোড়ায় পড়ে এটা কিন্তু বেশ ভালো পানির ঘাটতিটা পূরণ করে নিতে পারবে। আর বিকেলবেলা অবশ্যই পানি দিব, কারণ সারাদিন গরমের সময়, তীব্র গরমের সময় গাছগুলো একটু ক্লান্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে তো অবশ্যই পানি দিতেই হবে। তো এই হলো মূলত গাছের যত্ন। আর সাইট্রাস গাছে প্রচুর মাকড় পোকার আক্রমণ হয়, আমি আসলে কীটনাশক ইউজ করতে আমার ইচ্ছে করে না, ওই এনার্জিটাও পাচ্ছি না। আর সত্যি কথা বলতে যেহেতু ছাদে লাগাচ্ছি আমি, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দেই, মেনসার, এটাতে তেমন কোনো অসুবিধা নাই। বাট এই সময়টাতে কীটনাশক ইউজ না, পাকার সময় এখন করলে খুব একটা অসুবিধা নাই, করতে হবে অবশ্য, গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য করতে হবে। বাট আলহামদুলিল্লাহ আমি নর্মালি গত 6 মাসে আমি গাছে কোনো রকম কোনো স্প্রে করিনি। তো দেখা যাক কিভাবে কি হয়, কিভাবে কি করতে পারি ইনশাল্লাহ। তো আমার জন্য নিশ্চয়ই দোয়া করবেন, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে গাছগুলোর পরিচর্যা করতে পারি। এগুলো মানে গাছ কখনো, বই যেমন মানুষের কখনো শত্রু হয় না, গাছও তেমনি কখনোই মানুষের শত্রু হয় না। এটা থেকে সরাসরি আমি যেটা পাচ্ছি, আমি যখন ছাদে কাজ করি তখন খুবই এনার্জি পাই, খুবই আমার নিঃশ্বাস নিতে ভালো লাগে, এবং অন্যরকম আমার মন খারাপ থাকলে আমি এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। কারণ এখানের অক্সিজেন সাপ্লাইটা অনেক বেশি এবং ফ্রেশ একটা আপনি ভাইব পাবেন এখান থেকে। সো দ্যাট ট্রাই করুন, একটা হলেও গাছ লাগান, নিজে সুস্থ থাকুন। নিজে সুস্থ থাকলে প্রেয়ার করাটা সবচেয়ে সহজ হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।